হ্যালো ফ্রেন্ড, আমি মনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি আজকে রেডি হয়ে যাচ্ছিলাম আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর দাদার বিয়ে, তাকে সাজাতে যাচ্ছিলাম। তাই আমি বেরিয়ে রেডি হয়ে আমার এই যে পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ও হচ্ছে আমার অসময়ের সাথী, যখন কেউ না থাকে আমার সাথে তখন ওই যায় আমার সাথে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। তো আজকে আমি রিয়াকে সাজাবো, কিন্তু বিউটিদের বাড়িতে সাজাবো। ওর বাড়ি এখান থেকে অনেকটা দূরে, ওর দাদার বাড়ি এই বিউটিদের বাড়ির কাছেই, তাই ও এসেছিলো বিউটিদের বাড়িতে এখানে সাজার জন্য। এই যে দেখো, 1 ঘন্টা পর এসেছে, আসার পরে এখানে শুয়ে পড়েছে। আর এই যে বিউটি সব জিনিসগুলো খুলে দেখছিল যে কি কি আজকে পরবে। তারপর এই যে কাকিমা এখানে চা নিয়ে আসলো, আমরা সবাই মিলে একটু চা খেতে খেতে গল্প করে নিলাম। তারপরে এখানে রেডি করছিলাম ওকে। অনেক দিন পর রিয়ার সাথে দেখা হলো। এমনিতেও কলেজ গেলে আমার আর বিউটির প্রায়ই কথা হয়, কিন্তু রিয়ার সাথে ওই ফোনেই কথা হয়, নইলে আর কথা হয় না। আর এই যে ওর দাদার বিয়ে উপলক্ষে সাজাতে এসে আজকে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। ওই দিন সাজানো কম, আড্ডা দেওয়া বেশি হয়েছিল। আমরা যে পরিমাণ গল্প করেছিলাম, মানে সীমার বাইরে। মানে একটা ব্রাইড সাজাতে বা একটা পার্টি মেকআপ করতে জোর 1-1.5 ঘন্টা লাগে, সেখানে আমি প্রায় 7টা থেকে বসে 8টা-9টা অবধি ওকে সাজিয়েছিলাম। মানে আমরা যা গল্প করেছিলাম সীমার বাইরে। প্রথমেই আমি এখানে সিটিএম করে তারপর বেসটা তৈরি করে নিচ্ছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো না, কিন্তু আমি মেকআপ শিখেছি এই কিছুদিন আগে। এখানে ওকে সাজাচ্ছিলাম আর আমি বিউটিকে বলছিলাম, তুই কবে বিয়ে করবি, কর না। এখানে সবাই এত বিয়ে বাড়ি যাচ্ছে, আমাদেরই একটা বিয়ে বাড়ি পড়ছে না, তুই বিয়ে কর, তোর বিয়েতে আমরা খেতে যাব। তারপর ও আমাকে বলল যে পায়েল, আমি বিয়ে করব যদি তুই আমাকে বিনা পয়সায় সাজিয়ে দিস। এরমই কথা বলছিলাম, কথা বলতে বলতে হাসাহাসি করছিলাম। বন্ধু এমন একটা সম্পর্ক যেখানে তোমার যতই মন খারাপ থাক, যতই দুঃখ থাক, যতই কষ্ট থাক, তুমি ওদের কাছে যে মন খুলে সব কিছু বলতে পারবে, হাসাহাসি করতে পারবে, মানে সেই টাইমটা তুমি ফ্রি হয়ে যেতে পারবে। বন্ধু এমন একটা জিনিস। আর আমার প্রত্যেকটা বন্ধুই আমার কাছে খুব স্পেশাল। শুধু ওরা নয়, তবে আমরা 3 বান্ধবী ছিলাম, আর একজন বান্ধবী ছিল, সে হচ্ছে তার বিয়ে হয়ে গেছে। তারপর এই যে উনি এসে জুটেছেন আমাদের কাছে, তারপর থেকে আমরা আবার 3 বান্ধবী হয়ে গেছি। না, আমার আগের বান্ধবীর সাথেও কথা হয়, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, অতটা পরিমাণ আর সেইভাবে যে দেখা সাক্ষাৎ হবে, একটা আড্ডা হবে, ওরকমটা হয় না, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হয়। এই যে সারাদিনের কাজ ব্যস্ততার মাঝেও যদি আরেকটা বন্ধুকে ফোন করে, সেই বন্ধুটার যত কাজই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, যত টেনশনেই থাকুক, সে একটা রিল্যাক্স ফিল করে। মানে সেই বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে একদম রিল্যাক্স হয়ে যায়। আমার অনেকই বন্ধু আছে যারা আমার খুব কাছের, কারণ আমি সবাইকে যে ও আমার কাছের, ও আমার খুব কাছের, ওর সাথে আমি কথা বলবো, বাকিদের সাথে আমি কথা বলবো না, এরকম হয় না আমার সঙ্গে। মানে আমি করতে পারি না। আমি সবার সাথেই কথা বলি, তো তাই সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করে। আর কিছু কিছু জন স্পেশাল আছে বন্ধু আমার, যাদের ছাড়া আমার চলে না, একদমই চলে না। তারা তো স্পেশালি, কিন্তু বাকিরাও যে বন্ধু বলবো না সেটাও নয়। এই যে দেখতে দেখতে দেখো আমার আই মেকআপের কাছকেও চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ রিয়াকে, ও কোনো দিন সাজে না, মানে সাজা তো ছাড়ো, শুধু ভুরু প্লাগটাই করে, ভুরু প্লাগ ছাড়া একদম অন্য কিচ্ছু করে না। আজকে এসে দেখি ওর গোটা মুখে লোমে ভর্তি হয়েছিল। দিয়ে আমি বলছি, এভাবে তো মেকআপ করা যাবে না। দিয়ে বিউটির কাছে ফেসিয়াল রেজার নিয়ে ওর মুখের লোমগুলো তুলে তারপর ওর মেকআপ করতে বসেছি আমি। এত পরিমাণ, আর ওর মুখে এত পরিমাণ লোম, মানে মেকআপ বসবেই না। তারপর এই যে ওর একটু আই মেকআপ করে দিচ্ছিলাম। আর ও আমাকে বলেই ছিল সাজবে, তারপরে আমাকে একবারও বলেনি যে কেমন কি সাজবে, কি জিনিস পরবে। আমি কিছুই জানতাম না ও কেমন সাজতে চায়, কেমন লুক চায়, আমি কিছুই জানতাম না। আমি সেখানে গিয়ে দেখলাম, জিজ্ঞেস করেছিলাম ওকে যে কেমন কি চাই। ও বললো, দেখ আমি তো কিছু জানি না, তুই তোর মতো কর। তো আমি আমার মতোভাবেই সাজিয়ে দিয়েছিলাম ওকে। অনেক দিন পর কাজের মধ্য দিয়ে হলেও যে বান্ধবীদের সাথে এরকমভাবে আড্ডা দিলাম,
আমার অনেক ভালো লেগেছিলো, কারণ এমনিতেও আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাই না। ওই স্কুল কলেজ টিউশন অবধিই ঠিক আছে, এর থেকে বেশি আমি আর কোথাও যাই না। তো ওদের সাথে ওই স্কুল কলেজ টিউশনেই যেমন হয় ওরকমভাবেই আড্ডা দেওয়া হয়। আর এই যে দেখো, ওর চুলটা আমি এই যে প্রথমে ভেবেছিলাম সামনেটা এরকম বিনুনি করে আর পেছনে খোপা করে দেব। ও আমাকে চুলটা এতটুকুও ফোলাতে বারণ করেছিল। তারপর বিউটি বলল, দেখ একটু না করলে ভালো লাগবে না। তারপর ও চুলটা দেখতে পেয়েছো তো কতটাই কোঁকড়ানো। আমি সামনেটা একটু স্ট্রেট করবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। তারপরে আমি এরকমভাবে করছিলাম, বিউটি বলল, দেখ পায়েল এটা ভালো লাগছে না। তাই আমি খুলে দিয়েছিলাম, এমনি সিম্পলভাবেই করেছিলাম। ওর লুকটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পেজটাতে নতুন হলে পেজটা ফলো করে দেবেন। আর এই লুকটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি নিজের স্পেশাল দিনটি আরও সুন্দর করতে চান তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ওপরে দিয়ে দেব। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। টাটা গাইস, রাধে রাধে।